নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। এখানে আমরা প্রতিদিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পদ অনুসারে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আমি আশা করি আপনি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং নিষ্ঠার সাথে বাইবেল পাঠ ও অধ্যয়ন চালিয়ে যাচ্ছেন। আমরা বর্তমানে বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকের মধ্যে দিয়ে যাত্রা করছি এবং এখন আমরা এর ষষ্ঠ অধ্যায়ে রয়েছি। আমাদের গত পর্বে আমরা দেখেছি যে মৃত্যুতে ভরা একটি অধ্যায়ের মাঝে হনক একটি উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান ছিলেন। অন্যদের মতো হনক মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেননি। তিনি ঈশ্বরের সাথে পথ চলেছিলেন এবং ঈশ্বর তাকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। এটি বিচার আসার আগে আমাদের আশা এবং ভবিষ্যৎ মুক্তির এক অনন্য চিত্র প্রদান করেন। আমরা হনক থেকে নোহ পর্যন্ত বংশতালিকাও পর্যবেক্ষণ করেছি এবং মতুশেলহের দীর্ঘ জীবন যে জলপ্লাবনের আগে ঈশ্বরের ধৈর্য ও করুণার এক শক্তিশালী চিহ্ন ছিল তা লক্ষ্য করেছি। তবুও একটি ঈশ্বর ভক্ত বংশধারা থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে মানবজাতির কোনো উন্নতি হয়নি। আমরা জলপ্লাবনের প্রকৃত কারণ সম্পর্কেও অধ্যয়ন শুরু করেছি। আজকের পর্বে আমরা জলপ্লাবনের বিচার থেকে ঈশ্বরের দেওয়া পরিত্রাণ সম্পর্কে জানব, যেখানে আমাদের মূল আলোকপাত থাকবে এই মহান সত্যটির উপর। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইলেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই জানেন, ধারাবাহিকভাবে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করছি। বর্তমানে আমরা বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক থেকে আলোচনা করছি। আজকে আমরা আদি পুস্তকের 6 অধ্যায়ের 4 পদ থেকে আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা এমন এক ব্যক্তির কথা শুনেছিলাম যিনি মৃত্যু দেখেননি। তাকে রূপান্তরিত করা হয়েছিল এবং ঈশ্বর তাকে এই পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন। তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। আপনার নিশ্চয়ই মনে পড়েছে, হ্যাঁ, সেই ব্যক্তির নাম হনক। এই অধ্যায়ে আমরা এক বংশ তালিকা দেখেছি। আসলে সেটা হলো পৃথিবীতে মানুষের ধর্মীয় ও উদ্ধারকারী ইতিহাস। এরপর 6 অধ্যায়ে দেখলাম ঈশ্বরের পুত্ররা মনুষ্যদের কন্যাদের সুন্দরী দেখে যার যাকে ইচ্ছা বিবাহ করল। এই ঈশ্বরের পুত্রেরা স্বর্গদূত বা কোনো দৈত্য দানব নয়, তারা মানুষ যাদের মধ্যে ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করতেন। তাদের বিপদগমনে মানুষের মধ্যে ঈশ্বরের আত্মার নিত্য অধিষ্ঠান বন্ধ হলো এবং সবশেষে জলপ্লাবনে সকলেই বিনষ্ট হয়েছিল। কেবলমাত্র নোহ ও তার পরিবার বেঁচেছিলেন। আজকে আমরা দেখব নোহর সময়কার পাপে পতিত মানুষদের বিষয়। আসুন আমরা পাঠ করি 6 অধ্যায়ের 4 পদ। আর আমি চাইব, আমার অনুরোধ, আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা দেখুন। আদি পুস্তক 6 অধ্যায় 4 পদ আমরা পাঠ করি। তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালের প্রসিদ্ধ বীর। সেই সময় পৃথিবীতে মহাবীরগণ ছিল, কিন্তু তার মানে এই নয় যে তারা ঈশ্বরের পুত্র আর মনুষ্যদের কন্যাদের সন্তান। তাদের বংশদের সম্বন্ধে বলা হয়েছে যে তারাই সেকালের প্রসিদ্ধ বীর। তারা মানুষ ছিল, দৈত্য নয়। দৈত্য থাকলেও তা অনেক আগে, কিন্তু এই বংশ অসাধারণ প্রসিদ্ধ বীর। মানুষের
প্রচুর ক্ষমতা আছে। তাকে আশ্চর্য রূপে ও ভয়াবহ রূপে সৃষ্টি করা হয়েছিল। এটা একটা মহান সত্য যেটা আমরা প্রায় ভুলে যাচ্ছি। একটা ধারণা আছে যে মানুষ সামান্য প্রোটোপ্লাজম থেকে অথবা ময়লার বালতি থেকে কিংবা সমুদ্রের শ্যাওলা থেকে উৎপন্ন হয়েছে। এটা সত্যি অযৌক্তিক, কাল্পনিক এবং ভ্রান্ত। কোনো কোনো বিজ্ঞানী বলে যে বিবর্তনবাদ একদিন প্রত্যাখ্যাত হবে আর সেই সময় অনেকেই হাসির পাত্রে পরিণত হবে। বিজ্ঞানের ক্ষেত্রে বিবর্তনবাদ একটি তত্ত্ব ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে কোনো সিদ্ধান্তে আসা যায় না। অন্যান্য দর্শনের মতন এটাও একটা দর্শন। লোকে এটা গ্রহণ করতেও পারে, আবার নাও পারে। বিবর্তনবাদ মেনে নিলে পৃথিবীর কিছু সমস্যার পাগলাটে সমাধানের দিকে এগিয়ে যেতে হয়। পৃথিবীর কয়েকটা উন্নত দেশকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তারা মনে করে যে তারা শ্বেত শুভ্র অশ্বে চড়ে সারা পৃথিবীর মন্দ বিষয়গুলিকে দূর করে দিচ্ছে। না, তারা ঠিক বলছে না। তাদের স্কুল কলেজে, সরকারি দপ্তরে, সংবাদ মাধ্যমে, এমনকি সেনাবাহিনীতেও এমন অনেক বুদ্ধিজীবীদের রাখা হয়েছে যারা সব সময় মনে করে যে তারাই শ্রেষ্ঠ। আমি জানি না তারা কেন এই রকম ভাবে। এটা এক মায়া, এক ভ্রম যে মানুষ সব সময় নিজেকে মহান ভাবে। আসলে যতটা সে নয়। মানুষ তো এক ভয়ঙ্কর পতনে পতিত। সে সম্পূর্ণরূপে বঞ্চিত, আর যতক্ষণ পর্যন্ত না সেইটা বিবেচনা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ক্ষেত্রেই চিরদিন সমস্যার মধ্যেই মানুষকে থাকতে হবে। তাহলে এই চতুর্থ পদে আমরা কি পেলাম? আমি যেটা বুঝলাম, আদি পুস্তক হলো একটা বংশ তালিকার পুস্তক, একটা বংশের বিবরণ। ঈশ্বরের পুত্রেরা হলো আদমের সেই উত্তম বংশ যারা শেথের মাধ্যমে উৎপন্ন হয়েছে। আর মনুষ্যদের কন্যা বলতে কইনের বংশকে বোঝানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি ভিন্ন বংশধারার মধ্যে সংমিশ্রণ হচ্ছে বিবাহের মাধ্যমে। আর এই ঘটনা ঘটেই চলছিল। ফলে উত্তম বংশের যে ধারা তা ক্রমে কলুষিত হতে শুরু করলো। কিন্তু আমি যে বিষয়টা পরিষ্কার করে বলতে চাই সেটা হলো, অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত এর বিপরীত ধারণা পোষণ করেন। তারা মনে করেন ঈশ্বরের পুত্রেরা বলতে আসলে স্বর্গদূতদের বোঝানো হয়েছে। আর আপনি যদি এটা মেনে নেন, দেখবেন আপনি অনেককেই আপনার পাশে পাবেন। কিন্তু আমি জানি আপনি সঠিক বিষয়টাই গ্রহণ করতে চান এবং সেইভাবেই বিশ্বাস করতে চান। আপনি কোন ধারণা গ্রহণ করবেন আমার কাছে সেটা বড় বিষয় নয়, কিন্তু আমরা সবাই বন্ধু, কারণ এই ব্যাখ্যার সেটাই উদ্দেশ্য। এটা বাইবেলের প্রতি বিশ্বাস বা অবিশ্বাসের বিষয় নয়, কিন্তু শুধুমাত্র শাস্ত্রের ব্যাখ্যার বিষয়। যাই হোক, মহাপ্লাবনের আগে পৃথিবীর অবস্থা কীরকম ছিল? কি কারণে ঈশ্বর পৃথিবীতে এই ভয়ঙ্কর প্লাবনের বিচার আনতে বাধ্য হয়েছিলেন? আসুন আমরা 5 পদ পাঠ করি। আদি পুস্তক তার 6 অধ্যায় 5 পদ। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। এখানে 4টি শব্দ আছে যেগুলোর উপরে আমি জোর দিতে চাই। আবার অনেকেই তাদেরকে বাইবেলে এই শব্দগুলোকে দাগ দিয়ে রেখেছে। প্রথমটা হলো বড়। লেখা আছে মনুষ্যের দুষ্টতা বড়। দ্বিতীয়টা সমস্ত, সমস্ত কল্পনা। তৃতীয় শব্দটা হলো কেবল মন্দ। আর চতুর্থ গুরুত্বপূর্ণ শব্দটা হলো নিরন্তর। এই 4টি শব্দই পৃথিবীর উপরে যত মানুষ ছিল তাদের অবস্থাকে বুঝিয়ে দিয়েছে। আসুন এরপরে আমরা 6 পদ পাঠ করি আর দেখি সেখানে কি লেখা আছে। আদি পুস্তক 6 অধ্যায় 6 পদ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। লেখা আছে ঈশ্বর অনুশোচনা করলেন।
কেন তিনি অনুশোচনা করলেন? মানুষের ভ্রষ্টাচার, অনাচার এবং অবিচার ঈশ্বরকে অনুশোচনা করতে বাধ্য করেছিল। এটা পড়লে মনে হয় ঈশ্বর যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি পৃথিবী থেকে মানুষকে মুছে দিতে চাইছেন। হয়তো এর আগের সৃষ্টির সাথে তিনি তাই করেছিলেন, কিন্তু মানুষের পাপের কারণে ঈশ্বরের মনোপীড়া হলেও তিনি তাকে ধ্বংস করলেন না। আসুন দেখি এরপর 7 পদে লেখা আছে, 6 অধ্যায় 7 পদ। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্যের সহিত পশু, সরীসৃপ জীব ও আকাশের পক্ষীদিগকেও উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু মাছের কথা বলা হয়নি, কারণ তারা তো জলেই থাকে আর তিনি জলই পাঠাতে যাচ্ছেন। এরপরে দেখি আমরা 8 পদে লেখা আছে, কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। এখন প্রশ্ন হলো, কেন নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলেন? 9 পদে তার উত্তর আছে। আমরা আদিপুস্তক 6 অধ্যায় 9 আর 10 পদটা একসঙ্গে পড়ি। নোহের বংশবৃত্তান্ত এই। নোহ তাৎকালিক লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। বুঝতে পারছেন ঈশ্বর কেন নোহকে রক্ষা করেছিলেন? কারণ তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে বলেছেন, বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। ইব্রিয় তার 11 অধ্যায় 7 পদ। আর গভীর বিশ্বাসের জন্য যখন এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সেই সময় শুকনো ডাঙার উপরে নোহ জাহাজ নির্মাণ করেছিলেন। ইব্রিয় পুস্তকের 11 অধ্যায় হনকের সম্বন্ধে লেখা আছে, বিশ্বাসের জন্যই ঈশ্বর তাকে লোকান্তরে নিয়ে গেছিলেন। আপনি দেখবেন যখন এই মণ্ডলীকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন প্রত্যেক বিশ্বাসী চলে যাবে, কারণ কেবলমাত্র বিশ্বাসীরাই প্রভু যিশুর সাথে ঊর্ধ্বাকাশে মিলিত হবে। দুর্বলতম সাধু ব্যক্তিকেও তুলে নেওয়া হবে, কারণ ঈশ্বর তার অনুগ্রহ বিস্তার করবেন। কারণ আমরা জানি সেই সময় ঈশ্বর তার দয়া, তার করুণা প্রদর্শন করবেন। এখন প্রশ্ন হলো, প্লাবন কেন? কেন ঈশ্বর এই মহাপ্লাবন পাঠালেন? আসুন পাঠ করি 6 অধ্যায়ের 11 এবং 12 পদ। আদিপুস্তক 6 অধ্যায় 11 আর 12 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। কারণ মানুষ ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট হয়েছিল এবং নিজের খুশি মতো চলতে শুরু করেছিল। ঈশ্বর যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছিলেন, তারা সেই উদ্দেশ্য থেকে সম্পূর্ণ দূরে সরে গেছিল। তাই 13 পদে লেখা আছে, আমরা আদিপুস্তক 6 অধ্যায় 13 পদ পড়ি। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে। আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। সুতরাং ঈশ্বর প্লাবন পাঠালেন, আর এর কারণ অনেক। একে একে আমি সেগুলো বলবো। মানুষের কাছে একজন ত্রাণকর্তার প্রতিজ্ঞা করা হয়েছিল। বলা হয়েছিল পৃথিবীতে একজন মুক্তিদাতা আসবেন,
মানুষের উচিত ছিল সেই ত্রাণকর্তার অপেক্ষায় তাকিয়ে থাকা, কিন্তু তারা কি করল? ঈশ্বরের দিক থেকে তাদের মুখ ফিরিয়ে নিল। আদম এবং হওয়ার জন্য ঈশ্বর এক বলির ব্যবস্থা করেছিলেন। আবার আমরা দেখেছি কইন এবং হেবলের সাথে একটা অনন্তকালীন নীতি দেওয়া হয়েছিল। এই দুই যুবক দুই প্রকার মানুষের প্রতিনিধি, বিপদগামী এবং উদ্ধারপ্রাপ্ত, স্বধার্মিক এবং ভগ্নহৃদয়, বিধিসম্মত শিক্ষক এবং প্রকৃত বিশ্বাসী। এগুলোই হলো মানুষের চরিত্র, তৎকালীন দুই প্রকার মানুষ। এরপর আমরা দেখতে পেয়েছি আমাদের পিতৃপুরুষেরা দীর্ঘ জীবন বেঁচেছিল। এর ফলে সৃষ্টি আর মহাপ্লাবনের মধ্যে যে বিশাল ফাঁক, সেটা আদমের এবং মথুশেলয়ের জীবনকাল জুড়ে দিতে পারে। তাদের সারা জীবনে তারা যা করেছে নিশ্চয়ই তারা তাদের উত্তরসূরিদের জানিয়ে গেছে। এরপর জিহুদা পুস্তকের 14 এবং 15 পদে আমাদের বলা হয়েছে, সেই সময় হনক প্রচার করেছিলেন, তিনি ভাববাণী বলেছিলেন। আমাদেরকে এটাও বলা হয়েছে যে সেই সময় নোহ যখন জাহাজ তৈরি করছিলেন তখন তিনিও প্রচার করেছিলেন। যখন হনককে আর পাওয়া গেল না, ঈশ্বর তাকে তুলে নিলেন, সেটা নিশ্চয়ই মানুষদের সতর্ক করেছিল যে ঈশ্বর মানুষের বিষয়ে হস্তক্ষেপ করছেন। তারা মথুশেলয়ের সম্বন্ধেও জানত, তারা তার নামের অর্থও জানত। যখন তিনি মারা গেলেন তখন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে বন্যা বা প্লাবন আসতে চলেছে, আর সবশেষে পবিত্র আত্মাও কাজ করছিলেন। ঈশ্বর বলেছিলেন তার আত্মা নিরন্তর মানুষের মধ্যে অধিষ্ঠান করবে না। ঈশ্বরের আত্মা মানুষের মধ্যে ছিল, মানুষকে সচেতন করছিল, কিন্তু যখন মানুষ সম্পূর্ণরূপে ঈশ্বরকে প্রত্যাখ্যান করল, তখনই বিচারস্বরূপ জগতের মহাপ্লাবন এলো। লেখা আছে, সমগ্র মানবজাতি ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। রোমীয় 3:10 পদে লেখা আছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই। যদিও অল্প কয়েকজন, নোহ এবং তার পরিবার, ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, একজন লোকই ছিলেন যিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন। ওই একজনই ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করতেন, তিনি নোহ। তিনি এমন একজন মানুষ যিনি শুকনো মাটির উপরে বিশাল জাহাজ তৈরি করতে রাজি হয়েছিলেন। যদি না বৃষ্টি আসতো তাহলে তিনি অবশ্যই সকলের কাছে হাসির পাত্র হয়ে যেতেন। আমার মনে হয় 120 বছর ধরে মানুষের বিদ্রূপ শোনার পরেও নোহ ঈশ্বরের বিশ্বস্ত ছিলেন। নোহর সময়ের পুনরাবৃত্তি হতে চলেছে শেষকালে, যখন প্রভু যিশু এই জগতে তার রাজত্ব স্থাপন করতে আসবেন। সেই সময় তার আগে অবশ্যই মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে। ইতিমধ্যে কিছু উল্লেখযোগ্য সমান্তরাল ঘটনা ঘটে গেছে। যেমন এই অধ্যায়টা শুরুই হচ্ছে এই বাক্য দিয়ে, এই রূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল। সত্যি তখন জনসংখ্যা অনেক বেড়ে গেছিল, মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সব জায়গায়। আর আজকে দেখুন জনবিস্ফোরণ হয়েছে, মানুষ পৃথিবী পরিপূর্ণ করেছে। আবার আরেকটা বিষয় হলো, সেই মহাক্লেশের সময় পবিত্র আত্মা মন্দকে আটকাবেন না, তিনি মানুষকে পরিবর্তন করবেন। তিনি কোনোভাবেই এই পৃথিবীতে মন্দকে প্রতিরোধ করবেন না বা বাধা দেবেন না। মানুষের প্রতি ঈশ্বরের আহ্বান বা প্রস্তাবগুলি অগ্রাহ্য ও প্রত্যাখ্যাত হবে। যেমন নোহর সময় নোহর প্রচার অগ্রাহ্য হয়েছিল, প্রত্যাখ্যাত হয়েছিল, আর আজকে সেটাই হয়ে চলেছে। একটা আশ্চর্যের বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকের পৃথিবীতে কেবলমাত্র কতকগুলি উদারপন্থী ও তথাকথিত বৃহৎ খ্রিস্টীয় সম্প্রদায়ের কথাই শোনা হয়।
রক্ষণশীল খ্রিস্ট বিশ্বাসীদের কাছ থেকে আপনি বিশেষ কিছু শুনবেন না, তবে তারা খুব চেষ্টা করছে নিজেদেরকে সামনে আনতে এবং মূল ধারায় প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমরা এখন এমন একটা সময় এসে পৌঁছেছি যখন আপনি যদি ঈশ্বরের পক্ষে দাঁড়াতে চান, তাহলে দেখবেন আপনাকে কেউ টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলার সুযোগ দেবে না। টেলিভিশনের সামনে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে প্রথমে শিখতে হবে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে পদযাত্রা করতে হয়, কিভাবে খ্রিস্টকে অস্বীকার করতে হয় ইত্যাদি বিষয়। পরিশেষে সেই মহাক্লেশের সময় পৃথিবী এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবে, কারণ তার আগেই একটা বড় অংশের মানুষকে এই পৃথিবী থেকে আশ্চর্যজনকভাবে তুলে নেওয়া হবে, যে ঘটনাকে আমরা র্যাপচার বলে থাকি। নোহর সময়ে বিচার নেমে এসেছিল, তবু তারা কথা শোনেনি, মন পরিবর্তন করেনি। যাই হোক, আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। কিন্তু আসুন আজকে যে বিষয়গুলো বিশেষভাবে আমরা দেখলাম, আরেকবার আমরা সেই বিষয়গুলিকে দেখে নিই। ঈশ্বরের পুত্ররা বলতে আদমের বংশজাত তথা শেথের বংশের সন্তানদেরকে বোঝানো হয়েছে। মনুষ্যদের কন্যাগণ বলতে কৈনের বংশজাত সন্তানদের বোঝানো হয়েছে। এই বিপরীত দুই বংশের পুত্র কন্যাদের মধ্যে বিবাহ হওয়ার ফলে ঈশ্বরের মনোনীত উত্তম বংশ কলুষিত হয়েছে, আর এর ফলে যে বংশ সৃষ্টি হয়েছে তা কেবলই মন্দ। সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা অনেক বড় এবং তার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। ঈশ্বরের দৃষ্টিতে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত প্রাণী ভ্রষ্টাচারী হয়েছিল, আর তাই মহাপ্লাবন এসেছিল। সেই সময় পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আজও পৃথিবীতে জনবিস্ফোরণ ঘটেছে। প্রভু যিশুর দ্বিতীয় আগমনে যখন তিনি এই পৃথিবীতে রাজত্ব করতে আসবেন, সেই সময় একইভাবে বিচার নেমে আসবে। মহাক্লেশের মধ্যে দিয়ে মানুষকে যেতে হবে। মহাপ্লাবনের আগে হনককে যেমন উঠিয়ে নেওয়া হয়েছিল, শেষকালে মহাক্লেশের আগে বিশ্বাসী মণ্ডলীকে উঠিয়ে নেওয়া হবে। নোহর সময়ের মতো এখনও দীর্ঘদিন ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন। আশা করি আপনি সেই সুযোগ গ্রহণ করবেন। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার আমাদের কাছে। তার বাক্যের এই আলোচনায় একটা বিষয় আমি বিশ্বাস করি, যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনি উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন কিভাবে ঈশ্বর তার অনুগ্রহে অপেক্ষা করছেন, যেন আপনি তার কথা শুনি এবং যেভাবে তিনি চান তার দিকে ফিরে আসি, যেন সেই মন্দতায় নিজেদেরকে জড়িয়ে না ফেলি, মন্দতার মধ্যে যেন না আমরা চলে যাই, সে মহাক্লেশের হাত থেকে যেন নিজেদেরকে বাঁচাতে পারি। যেভাবে ঈশ্বর সেই সুযোগ দিয়েছেন, প্রভু যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের সহভাগিতায় ফিরে যেতে পারি, যেন যখন প্রভু যিশু আবার আসবেন আর তার মণ্ডলীকে তিনি তার সঙ্গে নিয়ে যাবেন, আমরাও সেই মণ্ডলীর সঙ্গ হতে পারি। আমি প্রার্থনায় যাব এখন, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি ও স্বর্গীয় পিতা, যে তোমার দয়া অনুগ্রহে এই সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ। ধন্যবাদ দিও প্রভু, আমাদের জন্য তুমি পথ প্রস্তুত করেছ, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছ, যেন আমরা পিতা তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে ফিরে আসতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যে তোমার জীবন্ত সত্যে আরেকবার তুমি সে প্রত্যেককে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করলে।
প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। পিতা, জানি না কে কীরকম পরিস্থিতিতে আছেন, কিন্তু প্রার্থনা করি ও প্রভু, যদি কেউ এই সময় খুব কঠিন পরিস্থিতিতে আছেন, হয়তো এতটাই কঠিন সময়, প্রতিকূল পরিস্থিতি, পরিবেশ, যে তিনি আসার আলো কোনো দেখতে পাচ্ছেন না, পারিবারিকভাবে হয়তো ভেঙে পড়েছেন, হতাশায় নিরাশায় মগ্ন, প্রভু প্রার্থনা করি সেই ব্যক্তি, সেই পরিবারে প্রভু তুমি তোমার পবিত্র অনুগ্রহ উপলব্ধি করতে সাহায্য করো, যেন তারা তোমাকে দেখতে পায়, তোমার জীবন্ত প্রত্যাশা পিতাগো পূর্ণ হতে পারে। স্বর্গীয় পিতা, সেই দুঃখের মাঝে, সেই হতাশার মাঝে, সেই নিরাশার মাঝেও প্রভু যেন তারা বুঝতে পারে যে তুমি তাদের ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, তাদেরকে তোমার সেই হাতের মধ্যে তুমি রেখেছো প্রভু, এবং পিতাগো তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, তোমার প্রতি নির্ভরশীলতায় সেই প্রত্যেককে স্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমার আনন্দ শান্তিতে পূর্ণ করো, তোমার সান্ত্বনায় পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমি আশা করি যে আজকের পর্বটি আপনি উপভোগ করেছেন এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা যে সত্যগুলি উন্মোচন করেছি তার মাধ্যমে আপনি আশীর্বাদিত হয়েছেন। আজ আমরা জলপ্লাবনের আগের বিশ্বের অবস্থা সম্পর্কে অন্বেষণ করেছি। এমন এক পৃথিবী যা দুর্নীতি, সহিংসতা এবং নিরন্তর মন্দে পরিপূর্ণ ছিল। শাস্ত্রে উল্লিখিত দানব এবং বীরগণ কোনো কাল্পনিক দানব ছিল না, বরং তারা ছিল শক্তিশালী এবং প্রভাবশালী মানুষ, যারা একদিকে মানবজাতির সক্ষমতার প্রমাণ দেয়, আবার অন্যদিকে তার গভীর নৈতিক পতনের সাক্ষ্য দেয়। আমরা দেখেছি কিভাবে শ্বেতের মাধ্যমে আসা ঈশ্বর ভক্ত বংশধারা কইনের ঈশ্বরহীন বংশধারার সাথে জড়িয়ে পড়েছিল, যা ব্যাপক আধ্যাত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। নোহ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাসের সাথে তার পথ চলছিলেন। হনক, মথুশেলহ, নোহ এবং পবিত্র আত্মার বারবার সতর্কবার্তা সত্ত্বেও পৃথিবী ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল। আমাদের পরবর্তী পর্বে আমরা নোহকে দেওয়া ঈশ্বরের সেই নৌকা বা জাহাজ তৈরির নির্দেশনাবলী সম্পর্কে বিস্তারিত জানব এবং দেখব কারা ঈশ্বরের পরিত্রাণ ও সুরক্ষা পরিকল্পনার অংশ হিসাবে সেই নৌকায় উঠেছিল। সেই পর্যন্ত প্রার্থনা চালিয়ে যান, শিখতে থাকুন এবং আত্মা ও মনে বৃদ্ধি লাভ করুন। আজ বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, হনক। আজকের প্রশ্ন, আজকের আলোচনা অনুযায়ী মানুষের হৃদয়ের চিন্তা কেমন? অপশন এ ভালো, বি শুভ্র, সি ভালো মন্দ মেশানো, ডি কেবলই মন্দ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।